সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি স্পষ্ট এবং নির্দিষ্ট এক দফা দাবিতে পরিণত হয়েছে, যেই দাবি বলে যে আমরা বৈষম্য এবং অযৌক্তিকতার ভিত্তিতে সকল গ্রেডে যে কোটা রয়েছিল সকল কোটাকে আমরা পরিহার করব। সংবিধানের ভিত্তিতে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্নরা রয়েছেন এবং যারা পিছিয়ে পড়া অনগ্রসর জাতিগোষ্ঠী, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা, সকলের জন্য ন্যূনতম পর্যায়ে যেন সেখানেও কোনো বৈষম্য না আসে, তাই ন্যূনতম পর্যায়ে কোটাকে বহাল রাখার আমরা নিজেরাই একটা আর্জি জানিয়েছি। সেই জায়গা থেকে আমাদের মনে হয় এই দফা কোনোভাবেও কোনো গোষ্ঠীকে কুক্ষিগত করছে না, কোনো গোষ্ঠীর বিপরীতে যাচ্ছে না। তাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের দেওয়া রায়ের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে। এ বিষয়ে আগামী 7 আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার স্থিতাবস্থা জারি করে। বাট আমাদের দাবি সুনির্দিষ্ট ছিল, তারাও পারত আজকের মধ্যেই যে কোটা যে 5% যে আমরা দাবি করেছিলাম সেটা জারি করতে, কিন্তু তারা করতে চাইতেছে না, অর্থাৎ তাদের সদিচ্ছা নাই। এবং এই ক্ষেত্রে তাদের উপর আরো জোর আরোপ করার জন্য, তাদেরকে আমরা আরো ইসাতে রাখার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের আন্দোলনের 8ম দিন যদি বলি, কেন্দ্রীয়ভাবে সকলে যুক্ত হয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে আমরা কিন্তু রাজপথে আছি। আজকে আমাদের রায় শুনানি হওয়ার কথা ছিল, আদালত এমন একটি রায় দিয়েছে যে সম্পূর্ণরূপে আমাদের এখনের দাবির সঙ্গে অপ্রাসঙ্গিক। এই দাবিটি যদি আমাদের নতুন করে আনা সুস্পষ্ট নির্দিষ্ট 5%-এর কোটার দাবি হতো, তাহলে আজকে আমরাই বিজয় মিছিল নিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু আজকে যেহেতু তা করেনি এবং 18 সালের যেই পরিপত্র তারা একবার গ্রহণ করে, একবার বর্জন করে, আবার গ্রহণ করে, তখন কিন্তু সেই পরিপত্রের আর কোনো মানে থাকে না। তাই এই পরিপত্রকে আবার গ্রহণ করার মাধ্যমে আমাদের আন্দোলনকে তারা কখনোই দমাতে পারবে না, যতক্ষণ না আমাদের যে সুস্পষ্ট এক দফা ছিল বৈষম্য ও অযৌক্তিকতার ভিত্তিতে সকল গ্রেডে যে সকল কোটা ছিল সেগুলোকে পরিহার করে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের যারা সন্তান রয়েছে, কারণ আমরা মনে করি আজকে 53 বছর পরে মুক্তিযোদ্ধারা যথেষ্ট সচ্ছল। মুক্তিযোদ্ধারা কিন্তু শুধুমাত্র কোটা পান না, তার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ভাতা পান, তারা বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি পর্যায়ে অনেক ধরনের সুবিধা ভোগ করেন। সেই সকল সুবিধা দেওয়া হয় আমাদের জনগণের টাকায়। তারপরেও কেন তাদের কোটার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এসে তাদেরকে হানা দিতে হবে? আইন, সরকার, রাষ্ট্র এবং দেশের সকল জনগণ সবার প্রতি আমাদের একটাই বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই আন্দোলনের অংশ, আপনাদের জন্যই আন্দোলন। আজকে আমি যদি আন্দোলন করি, আমি যদি কোটা পুনর্বহাল এই যে বিষয়টা এটাকে বর্জন করাতে পারি, তাহলে কিন্তু যারা উপকৃত হবেন তারা ওইখানে অবরুদ্ধ রয়েছেন। তারা যেই হয়রানির কথা বলছেন সেই হয়রানি নিরসনে আমাদের এত কষ্ট। আমরা না এখন স্কুল কলেজের স্টুডেন্ট নেই যে আমাদেরকে বললে আমরা পড়ালেখা ফাঁকি দিয়ে এখানে চলে আসব। আমরা যে যার কাজের স্ট্রিমে ঢুকে যাচ্ছি, আমরা কেউ 3rd ইয়ার, কেউ 2nd ইয়ার, কেউ 4th ইয়ারে। আমাদের কোনো দরকার ছিল না এত কষ্ট করে এই আন্দোলনে আসার।